রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? ভগবানের কৃপায় আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ছিল 12ই নভেম্বর, একাদশী তিথি, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যাকে দেব উত্থান একাদশী বলা হয়ে থাকে। এই পবিত্র দিনে শ্রীহরি দীর্ঘ 4 মাস পর জেগে ওঠেন, যা চাতুর্মাস নামেও পরিচিত। এই দিনে কেউ যদি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে তা নাকি 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর ব্রত করলে ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। কোনো মানুষ যদি শুধুমাত্র এই ব্রত করার পরিকল্পনা করেন, অর্থাৎ চিন্তা করেন বা ভাবেন, তাহলেই নাকি তার অনেক পুণ্যার্জন হয়। এই দিন শুধুমাত্র ফলমূলাদি খাওয়া যেতে পারে। পঞ্চশস্য একেবারেই গ্রহণ করা যায় না এই দিন। তবে অনেকেই আছেন যারা ফলমূলাদি খেয়ে সহ্য করতে পারেন না, অর্থাৎ অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় বা বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করেন। সেক্ষেত্রে ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তৈরি করে নিতে পারেন আলু, পেঁপে, কুমড়োর সবজি বা সাবুর বিভিন্ন রকমের রেসিপি বা বাদাম সিদ্ধ করে তা মাখা। এই দিন রাতে জেগে থাকার কথা বলা আছে। এই দিন শয়ন না করাই ভালো। গীতা পাঠ করা, ভগবানের নাম জপ করা, এইসব নিয়ে সারা দিন কাটালে এই দিনে অনেক ফল লাভ হয়। বন্ধুরা, শুধুমাত্র না খেয়ে থেকে বা নিশি জাগরণ করা মানেই ব্রত পালন করা নয়। এই দিন সৎসঙ্গ করুন, ভগবানের নাম কথা শুনুন। একাদশীর মাহাত্ম্যের যে বইটা আছে সেই বইটা পড়ুন। তবে এখন মানুষকে বাইরে বেরোতেই হয়, তাই এইসব করার সময় নেই বা পড়াশোনা করতে হয়, এইসব কখন করব, এই কথা অনেকেই ভাবেন। তবে অফিস বা স্কুল কলেজ থেকে ফেরার পথে কানে একটা হেডফোন দিয়ে শুনতেই পারেন ভগবানের নাম বা একাদশীর ব্রতকথার মাহাত্ম্য। এই দিনকে কোনো খারাপ আলোচনা করবেন না, ভালো মানুষের সাথে মিশুন, যেখান থেকে আপনি পজিটিভিটি পান। এইভাবেই অল্প অল্প করে একাদশীর ব্রত আমাদের শুরু করা উচিত, আমার সেটা মনে হয়। এবার আপনাদের নিজেদের পার্সোনাল মতামত তো আছেই। আজ আমি গোপুসোনাকে যেভাবে সেবা দিয়েছি সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর গোপুসোনার ভোগেতে দিয়েছিলাম সাবু ভিজানো, কলা, আপেল, নাশপাতি, খেজুর, কাজু, আলমন্ড, কিশমিশ আর নারকেল কোড়া বাতাসা। এটাই আমি আজ ভোগ হিসেবে গ্রহণ করেছিলাম। একেবারে তো খেতে পারিনি, দুবারে খেয়েছিলাম। সেবা দেবার পরে আমি গোপুর সামনে বসে একটু গীতা পাঠ করে নিয়েছিলাম। আর ইউটিউবে শুনেছিলাম পণ্ডিত ব্যক্তিদের বলা একাদশীর মাহাত্ম্যের কথা। আজকের দিনটা আপনারাও কি করলেন অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। রাধে রাধে।